স্বর্গচ্যুতি দ্বিতীয় স্টোরি। মাটির দ্বারা প্রস্তুত তুচ্ছ মানব এর জন্য আজার এই দুর্দশা ঘটল। আজা তাই সেই নিরপরাধ মানবকে জব্দ করবার জন্য সুযোগ খুঁজতে লাগল। ভগবান স্বর্গে বিচিত্র একটা উদ্যান রচনা করে নানা রকম সুন্দর সুন্দর ফল ও ফুলের গাছ সৃষ্টি করলেন। সেই বাগানের দুটি গাছ সৃষ্টি হলো, তার একটা নাম জীবন বৃক্ষ, অপরটি নাম জ্ঞান বৃক্ষ। ভগবান মানবকে সেই বাগানে বাস করবার অনুমতি দিলেন। ভগবান মানবকে অনুমতি দিলেন বাগানের সমস্ত গাছের ফল সে খেতে পারে, কিন্তু জীবন বৃক্ষ ও জ্ঞান বৃক্ষের ফল সে কখনো যেন ভক্ষণ না করে। এই গাছের ফল আহার করা মাত্র তার মৃত্যু ঘটবে। এরপর অনেক দিন কেটে যাওয়ার পর ভগবান মনে করলেন মানবের একজন সঙ্গিনী সৃষ্টি করা প্রয়োজন। একদিন তিনি সমস্ত পশু পক্ষীকে মানবের নিকট এনে তাদের প্রত্যেকের নামকরণ করতে বললেন। মানব প্রত্যেক জীবের আলাদা আলাদা নাম রাখলেন। তারা চলে গেলে মানব চিন্তা করতে লাগলেন, ভগবান সকল জীবজন্তুকে জোড়া করে সৃষ্টি করেছেন, কেবলমাত্র তিনিই একাকী রয়েছেন। সেই রাত্রে মানব ঘুমিয়ে পড়লে ভগবান তার বাম পাঁজর থেকে একটা হাড় বের করে তা দিয়ে একটি নারী সৃষ্টি করে তার পাশে শুইয়ে রাখলেন। ঘুম ভাঙলে পাশে একটি সুন্দরী নারীকে দেখে তিনি মনে মনে পরম বিস্ময় বোধ করলেন। এমন সময় ভগবান বললেন, এর নাম হাওয়া, এ হলো তোমার সঙ্গিনী। তোমরা দুজনে একত্রে স্বর্গের বাগানে থাকবে, খেলবে, বেড়াবে, কিন্তু সাবধান, সেদিন তোমাকে নিষেধ করেছি, আজ আবার তোমাকে ও তোমার সঙ্গিনীকে বলছি, যখন ইচ্ছে হবে এই বাগানের সমস্ত রকম ফল আহার করবে, কিন্তু এই জীবন বৃক্ষ ও জ্ঞান বৃক্ষের ফল কখনো আহার করবে না। সেই দিন থেকে মানব ও মানবী মনের সুখে সেই বাগানের নানা রকম ফলমূল খেয়ে বেড়াতে লাগলেন। একদিন মানবী একা একা বাগানে বেড়াচ্ছেন। এই সুযোগে শয়তান একটা সাপের মূর্তি ধরে তার কাছে এসে দাঁড়ালো। সে সময় সিংহ, বাঘ, সাপ, গরু, সিংহ, হরিণ, ভেড়া, ছাগল সকলে একসঙ্গে খেলা করত, কেউ কাউকে হিংসা করতো না। সাপ মানবীকে জিজ্ঞাসা করল, তোমরা কি এই বাগানের সব গাছের ফল খাও? মানবী জবাব দিলেন, না, দুটি গাছের ফল খাওয়া আমাদের নিষেধ। সাপ জিজ্ঞেস করল, কোন কোন গাছের ফল তোমরা খাও না? মানবী গাছ দুটি দেখিয়ে দিলেন। সাপ বলল, কেন তোমরা এ দুটি গাছের ফল খাও না? মানবী বললেন, জানি না, ভগবান বারণ করেছেন। সাপ বলল, ভগবান তোমাদের বোকা বানিয়ে এখানে রেখেছেন। এই গাছের ফল খেলে তোমাদের জ্ঞান চক্ষু খুলে যাবে, তোমাদের উপরে ভগবানের আর কোনো কারসাজি চলবে না, তাই ভগবান তোমাদের এই গাছের ফল খেতে বারণ করেছেন। কি সুন্দর আর মিষ্টি এই ফল তা তোমরা জানো না। সাপের কুপরামর্শে মানবীর মন দুলে উঠল। তিনি ভাবলেন, তাই তো, অমন সুন্দর ফল না জানি কেমন মিষ্টি। তিনি লোভ সামলাতে পারলেন না, একটা ফল ছিঁড়ে নিলেন, আধখানা নিজে খেয়ে অর্ধেক মানবের জন্য রেখে গেলেন, নিয়ে গেলেন। মানবীর হাত থেকে সেই নতুন রকমের ফলটুকু নিয়ে সাগ্রহে খেয়ে ফেললেন। শয়তান উদ্দেশ্য সিদ্ধ করে মনে মনে হাসতে লাগলো। ফল খাবার পরে তারা সর্বপ্রথম বুঝতে পারলেন যে নিজেরা বস্ত্রহীন। তখন বড় বড় ডুমুরের পাতার সঙ্গে লতা গেঁথে তারা লজ্জা নিবারণের চেষ্টা করতে লাগলেন। এমন সময় ভগবান মানব ও মানবীকে নিকটে ডাকলেন, কিন্তু তারা প্রতিদিনের মতো সম্মুখে গেলেন না, গাছের আড়ালে গিয়ে লুকোলেন। ভগবান বলেন, আমি বুঝতে পেরেছি তোমরা জ্ঞান বৃক্ষের ফল খেয়েছ। মানব বললেন, মানবী আমাকে দিয়েছে। ভগবান ক্রুদ্ধ কণ্ঠে বললেন, আমার আদেশ অমান্য করে যে পাপ আজ তোমরা করলে, বংশ পরম্পরাক্রমে এর ফল সকলকে ভোগ করতে হবে। মানবীকে উদ্দেশ্য করে তিনি অভিশাপ দিলেন, তুমি প্রসব বেদনায় অত্যন্ত যন্ত্রণা ভোগ করবার পর তোমার সন্তান জন্মগ্রহণ করবে। চিরকাল তোমাকে পুরুষের অধীন হয়ে থাকতে হবে, পুরুষ তোমায় শাসন করবে। মানবকে তিনি অভিশাপ দিলেন, তোমার শস্যক্ষেত্র আগাছা কুগাছা ও নানা কাঁটা গাছে ভর্তি হয়ে যাবে। এক মুষ্টি অন্যের জন্য আমরণ তোমাকে মাথার ঘাম
পায়ে ফেলতে হবে। সাপকে অভিশাপ দিলেন, বলেন, নির্বোধ নারীকে কুপরামর্শ দিয়ে পাপ করিয়েছ, এর শাস্তি তোমাকে সারা জীবন ভোগ করে যেতে হবে। যে মাটিতে মানুষ পা দিয়ে চলবে সেই মাটিতে সর্বদা বুক পেতে তুমি চলবে এবং সেই খেয়ে তোমাকে জীবন ধারণ করতে হবে। এই নারী বংশই হবে তোমাদের পরম শত্রু। তারা যখনই তোমাকে দেখবে তখনই বধ করবার চেষ্টা করবে। এ কথা বলে ভগবান দুখানা চামড়া তাদের পরিয়ে বাগান থেকে বের করে পৃথিবীতে নির্বাসন দিলেন। হাবিল ও কাবিল। মানব ও মানবী শয়তানের কুচক্রে পড়ে স্বর্গচ্যুত হলেন। তারা ভগবানের অভিশাপে পৃথিবীতে এসে বাস করতে লাগলেন। ক্রমে তাদের সন্তান সন্ততি জন্মগ্রহণ করতে লাগলো। মানবের বংশধরগণের মধ্যে হাবিল ছিলেন অতিশয় ধর্মপ্রাণ। তিনি রাত দিন কেবল ভগবানের উপাসনায় মশগুল হয়ে থাকতেন, অন্য কোনো দিকে তার দৃষ্টি ছিল না। ইবলিশ মানবের ওপরে হাড়ে হাড়ে চটেছিল। সে কেবল সুযোগ খুঁজছিল কি করে এর সন্তানগণকে পথভ্রষ্ট করা যায়। অবশেষে অনেক প্রলোভন দিয়ে কাবিল নামক পুত্রকে নিজের অধীনে আনতে সমর্থ হলো। কাবিল শয়তানের ফেরেবিতে পড়ে মুহূর্তের জন্য ভুলেও একবার ভগবানের নাম মুখে আনত না, বরং দিনে দিনে পাপের পথে অধিক অগ্রসর হতে লাগলো। একদিন হাবিল ও কাবিল মনস্থ করল যে তারা উভয়ে ভগবানের উদ্দেশ্যে একটা পশুকে উৎসর্গ করবে। নির্দিষ্ট দিনে উভয়ে দুটি পশু বলি দিল, উৎসর্গ করল। ধার্মিক ও সংযত হাবিলের উৎসর্গ মঞ্জুর হলো, কিন্তু পাপী কাবিলের উৎসর্গ ভগবান মঞ্জুর করলেন না, গ্রহণ করলেন না। কাবিল যখন বুঝতে পারল যে ভগবান তার উৎসর্গ গ্রহণ করেননি, তখন সে মনে খুব আঘাত পেল। সে ভাবল যে হাবিলের কারসাজিতেই ভগবান তার প্রতি বিমুখ হয়েছেন। সে প্রতিহিংসায় উত্তেজিত হয়ে চিৎকার করে উঠল, তোকে খুন করব হাবিল, তোর জন্যই আমার উৎসর্গ মঞ্জুর হলো না। কাবিলের কথা শুনে হাবিল তো অবাক। সে কাবিলকে বলল, সে কি কাবিল, আমি তোমার কাছে কি অপরাধ করেছি যে তুমি আমাকে খুন করবে? তুমি যদি আমাকে খুন করো তবে আমার ও তোমার উভয়ের পাপ তোমাকে আজীবন বহন করতে হবে। তারপরে ভগবান তোমাকে এর শাস্তির জন্য নরকে পাঠাবেন। তোমার দুর্দশার সীমা থাকবে না। তুমি এমন পাপ করো না ভাই, কখনো করো না। হাবিলের মাথায় কাবিল আরও বেশি কথায় উত্তেজিত হয়ে উঠল। সে লাফ দিয়ে হাবিলের বুকের উপর উঠে গলা টিপে ধরল। ধর্মপ্রাণ হাবিল দম বন্ধ হয়ে মারা গেল। হাবিলকে মেরে ফেলে কাবিল ভয়ানক বিপদে পড়ে গেল। হতভম্ব হয়ে দাঁড়িয়ে এসে চিন্তা করতে লাগলো কি করবে। কিছু স্থির করতে পারল না। সে পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। হাবিলের লাশটার কি গতি হবে তা সে ভেবে পেল না। এই ঘটনার পূর্বে কোনো মানুষ মরেনি, খুন খারাপিও কোনো দিন হয়নি। কাজেই মৃতদেহ কীরূপে সমাধিস্থ করতে হয় তা কারোরই জানা ছিল না। হাবিলকে খুন করে মাথায় হাত দিয়ে কাবিল আকাশ পাতাল চিন্তা করতে লাগলো। এখন সে কি করে, কোথায় যায়, কার পরামর্শ নেয়? ভগবান কাবিলের বিপদ বুঝতে পেরে একটি কাককে সেই স্থানে পাঠিয়ে দিলেন। কাকটি ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে মাটি খুঁড়তে লাগলো। কাকের এই ব্যাপার দেখে কাবিল যেন আকুলে কুল পেল। এরূপভাবে মাটি খুঁড়ে হাবিলকে তো অনায়াসে মাটিতে পুঁতে রাখা যায়। কথাটা মনে হতেই কাবিল একখানা অস্ত্র সংগ্রহ করে এনে মাটি খুঁড়ে হাবিলকে কবর বা দাফন করলো বা সমাধিস্থ করল। এরপর অনুতপ্ত হয়ে ভ্রাতার শোকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। এর পরের গল্প মহাপ্লাবন। মানব এর বংশধরগণ ক্রমে ক্রমে পৃথিবীতে চারিদিকে পরিব্যাপ্ত হয়ে পড়ছিল, কিন্তু ধর্মের প্রতি, ভগবানের প্রতি তাদের কোনো আকর্ষণই ছিল না। তারা দিনে দিনে অনাচারী ও পাপাচারী হয়ে উঠতে লাগলো। শেষে এমন অবস্থা হলো, পরশ্রী কাতরতা, পরস্পরের প্রতি ঈর্ষা, ঝগড়া ও মারামারি তাদের নিত্য নৈমিত্তিক কর্মের মধ্যে পরিগণিত হয়ে পড়ল। সর্বদা পাপাচরণ করা এবং পাপ কার্যে ডুবে থাকা তাদের প্রকৃতি হয়ে উঠল। তাদের ধর্মপথে আনবার জন্য ভগবান নূহ ঋষিকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। তিনি নানা ধর্মোপদেশ দিয়ে তাদের সৎপথে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করতে লাগলেন, কিন্তু তারা কেউ তার কথায় কর্ণপাত মাত্র করল না, বরঞ্চ হাসি মশকরা করে এবং তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে বেকুফ বানাবার চেষ্টা করতে লাগলো। কিন্তু তিনি হতাশ হলেন না। কেমন করে অকৃতজ্ঞদের ধর্মপথে আনা যায় সেই কথা তিনি দিনরাত ভাবতেন। তিনি বারবার তাদের উপদেশ দিতে লাগলেন।
কিন্তু তারা উত্ত্যক্ত হয়ে মাঝে মাঝে তাকে প্রহার ও নির্যাতন করতে শুরু করলো। নির্মম প্রহারের ফলে কখনো কখনো অজ্ঞান হয়ে পড়তেন। হুঁশ হলে পুনরায় পাপাচারীদের সদুপদেশ দিতেন। এমনি করে অনেক দিন কেটে গেল। অবশেষে তিনি হতাশ ও বিরক্ত হয়ে ভগবানের দরবারে হাত তুলে প্রার্থনা জানালেন, হে দয়ালু, আমি তোমার আদেশ বহন করে অকৃতজ্ঞদের মধ্যে এসে তাদের ধর্মপথে আনবার জন্য সহস্র প্রকার চেষ্টা করেছি, কিন্তু তারা আমাকে গ্রহণ করেনি, তোমাকে মর্যাদা দেয়নি। তোমার পুনরাদেশের প্রতীক্ষায় আমি রয়েছি, তুমি আমার কর্তব্য নির্ধারণ করো। তার এই প্রার্থনা ভগবানের দুয়ারে গিয়ে পৌঁছালো। তিনি দেবদূত, স্বর্গদূত জিব্রাইলকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। জিব্রাইল নূহকে খবর দিলেন, ভগবান পৃথিবীর ভার আর সহ্য করতে পারছেন না। তিনি শীঘ্রই মহাপ্লাবন দ্বারা পৃথিবী ধ্বংস করবেন বলে স্থির করেছেন। তিনি তোমাকে এবং তোমার পুত্র কন্যাদের অতিশয় স্নেহ করেন, তাই তোমাদের রক্ষা করবার ব্যবস্থা তিনি করেছেন। নূহ প্রশ্ন করেন, কি করে আমরা রক্ষা পাব? জিব্রাইল জবাব দিলেন, একটা মস্ত বড় জাহাজ নির্মাণ করো, তারপর কি করতে হবে পরে জানতে পারবে। জিব্রাইলের পরামর্শ অনুযায়ী নূহ জাহাজ তৈরি করতে লাগলেন। অনেক দিন ধরে অনেক পরিশ্রম ও পরিকল্পনায় একটি জাহাজ নির্মাণ সমাপ্ত হলো। জাহাজটি এত বড় হয়েছিল যে আজ পর্যন্ত পৃথিবীতে কেউ তেমনটি দেখেনি। লম্বায় 2000 হাত এবং চওড়াই 800 হাত আর উঁচু হয়েছিল 600 হাত। জাহাজ প্রস্তুত হয়ে গেলে জিব্রাইল দেবদূত একদিন দেখতে এলেন। নূহ ঋষি তাকে জিজ্ঞাসা করলেন, আমি কেমন করে জানতে পারবো কোন দিন মহাপ্লাবন আরম্ভ হবে আর সে সময় আমাকে কি করতে হবে? দেবদূত জিব্রাইল বললেন, যখন রান্নার চুল্লি থেকে হু হু করে জল উঠবে তখন বুঝবে যে মহাপ্লাবনের আর দেরি নেই। তখন তুমি যত প্রকার পশু পক্ষী আছে প্রত্যেক জাতের এক এক জোড়া জাহাজে তুলে নেবার ব্যবস্থা করবে। তারপর তোমার পরিবার ও সন্তান সন্ততি সহ জাহাজে উঠবে। কয়েকদিন পর এক অপরাহ্নে অকৃতজ্ঞরা ঋষি নূহের কাছে এসে বলল, জাহাজ তো তৈরি করলে নূহ ঋষি, কিন্তু এর দ্বারা করবে কি? কাছে তো নদী সাগর কিছু নেই, তোমার জাহাজ আসবে কোথায়? মাটির উপর দিয়ে জাহাজ চালাবে নাকি? এই জাহাজ জোরে তুমি ব্যবসা বাণিজ্য করতে যাবে নাকি? এই বলে তারা নিজেদের রসিকতায় দাঁত বের করে হো হো করে হাসতে হাসতে চলে গেল। নূহ ঋষি এক দৃষ্টে তাদের দিকে খানিকক্ষণ চেয়ে থেকে বললেন, ভগবান, সৎপথে আসার মতো বুদ্ধি এদের দাও। একদিন ঋষি নূহ এর স্ত্রী ভাত রাঁধছিলেন। এমন সময় জ্বলন্ত চুলো থেকে হু হু করে জল উঠতে লাগলো। তিনি ছুটে গিয়ে স্বামীকে এই সংবাদ জানালেন। ঋষি নূহ বুঝতে পারলেন প্লাবনের আর বেশি দেরি নেই। তিনি সকল রকম পশু পক্ষী এক এক জোড়া করে জাহাজে তুলবার ব্যবস্থা করলেন। তার কাজ শেষ হলে ভগবান আকাশের দরজা খুলে দিলেন। ঝমঝম করে অজস্র ধারায় অবিরাম বৃষ্টি ঝরতে লাগলো। 40 দিন অবিরাম বৃষ্টি। গাছপালা, ঘরবাড়ি, পাহাড় পর্বত সমস্ত ডুবে একাকার হয়ে গেল। ঋষি নূহের জাহাজ জলের উপর ভেসে বেড়াতে লাগলো। একদিন দুদিন করে 1 মাস, ক্রমে 6 মাস 8 দিন অতিবাহিত হয়ে গেল। দুর্যোগ কেটে সুবাতাস বইতে আরম্ভ করলো। আস্তে আস্তে জল কমতে শুরু করলো। জাহাজ তখনও এদিক ওদিক চলছিল। চলতে চলতে একদিন জুদি নামক একটি পাহাড়ে জাহাজ এসে ঠেকল। জাহাজ থেকে নামবার সময় হয়েছে কিনা ঋষি নূহ বুঝতে না পেরে দাঁড়কাক দুটিকে ছেড়ে দিলেন। চারিদিকে পচা জীবজন্তুর মৃতদেহ পেয়ে দাঁড়কাকিরা মনের আনন্দে তা ভক্ষণ করতে লাগলো। সুতরাং জাহাজ ফিরে যাবার কথা আর তাদের মনেই রইল না। দাঁড়কাকের সম্বন্ধে হতাশ হয়ে নূহ পায়রাদের ছেড়ে দিলেন। পায়রারা কিছুক্ষণ পরে কচি পাতা শুদ্ধ একটি ছোট ডাল ঠোঁটে করে নিয়ে আবার জাহাজে ফিরে এলো। নূহ বুঝতে পারলেন জল কমে গেছে এবং গাছে কচি পাতা দেখা দিয়েছে, কিন্তু এ থেকে তিনি অনুমান করতে পারলেন না এখন জাহাজ থেকে নামবার সময় হয়েছে কিনা। অতঃপর তিনি একটি মোড়ককে জাহাজ থেকে নামিয়ে দিলেন। জল একেবারে কমে যাওয়ায় মাটির উপর নানা রকম মরা পোকামাকড় দেখতে পেয়ে সে আর জাহাজে ফিরে এলো না। এবার ঋষি নূহ বুঝতে পারলেন জল প্রায় শুকিয়ে গেছে, এখন জাহাজ থেকে নামবার সময় হয়েছে। আদেশ না পেলে তো জাহাজ থেকে অবতরণ করতে পারবেন না। সুতরাং তিনি প্রতীক্ষা করতে লাগলেন। আরও দিন কয়েক কেটে যাওয়ার পর একদিন দেবদূত জিব্রাইল এসে তাকে জাহাজ থেকে নামতে বললেন। তার কথা মতো ঋষি নূহ তার পরিবারবর্গ এবং জন্তু জানোয়ার প্রভৃতি নিয়ে জাহাজ থেকে নামলেন। এবার তিনি যেন নতুন দুনিয়া দেখলেন। ভগবান যেন মহাপ্লাবন দিয়ে ধরনের সমস্ত পাপ একেবারে ধুয়ে মুছে দিয়েছেন। তিনি সুখ ও সম্ভোগের সঙ্গে পুনরায় বসবাস করতে আরম্ভ করলেন। পরের গল্প, আদ জাতির ধ্বংস। মহাপ্লাবনের পর বহু বছর কেটে গেছে।
আরবে আদ নামক একটা জাতি অতিশয় শক্তিশালী হয়ে উঠেছিল। তারা ভগবানকে মানত না, ইচ্ছে মতো যা খুশি করত, কখনো পাথর, কখনো পুতুল, কখনো গাছপালার উপাসনা করত, পূজা করত। ভগবান তাদের সুপথ প্রদর্শন করার জন্য ঋষি হুদকে সৃষ্টি করলেন। ঋষি হুদ তাদের এই কুকার্য দেখে মনে মনে অতিশয় দুঃখিত হলেন যে তারা প্রকৃত ঈশ্বরকে ছেড়ে পুতুলকে ঈশ্বরের পরিণত করেছে। তিনি বললেন আপন জ্ঞাতিবর্গকে ডেকে, তোমাদের কুপথ থেকে সৎপথে আনার জন্য ভগবান আমাকে পাঠিয়েছেন। যদি তোমরা তার প্রতি বিশ্বাস স্থাপন না করো, তার প্রতি ভক্তি না আনো, তবে তিনি কঠিন শাস্তি তোমাদের উপর অবতীর্ণ করবেন। তোমরা ভগবানের উপাসনা করো, ভগবান ছাড়া আর কেউ উপাস্য নয়। তিনি এক, অদ্বিতীয় এবং নিরাকার। তিনি মহান ও দয়ালু। অকৃতজ্ঞরা তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি ভেবেছো যে তোমার কথা মতো আমাদের ধর্ম ছেড়ে তোমার নিরাকার ভগবানের উপাসনা করব? ওসব চালাকি আমাদের কাছে চলবে না। যদি বেশি বাড়াবাড়ি করো তবে মেরে তোমার হাড় গুঁড়ো করে দেব। ঋষিহুদ তাদের কথা গ্রাহ্য মাত্র করলেন না। তিনি এই কুপথগামী লোকেদের ধর্মপথে আনবার জন্য যথাসাধ্য উপদেশ দিতে লাগলেন। মাত্র অল্প কয়েকজন লোক তার কথাই বিশ্বাস করে ভগবানের প্রতি ভরসা স্থাপন করল। অধিকাংশ লোকই তার উপদেশ শুনল না। অবহেলা ভরে বলল, হুদ ঋষি, তুমি তো আমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই নও। বড় বড় বক্তৃতা করে আমাদের মধ্যে সম্মান লাভ করতে চাও, এই তো তোমার উদ্দেশ্য। যদি ভগবানের শিক্ষা দেওয়ার দরকার হয় তাহলে তিনি অন্যভাবে আমাদের শিক্ষা দেবেন। এই জন্য তুমি এত মাথা ঘামাও কেন? তুমি নিজের চরকায় তেল দাওগে, আমাদের জন্য ভেবো না। ঋষি হুদ যখন লোকেদের সৎপথে আনতে পারলেন না, তখন তিনি নিরুপায় হয়ে ভগবানের নিকট মনের দুঃখ আরজ করতে লাগলেন। হে দয়ালু, আমার কথা এরা কর্ণপাত মাত্র করছে না। এরা বড় পাপী। তুমি ছাড়া এদের শিক্ষা দিতে পারে এমন আর কেউ নেই। তুমি এদের কঠিন শাস্তি দিয়ে বুঝিয়ে দাও তোমার মহান অস্তিত্ব। তুমি সর্বশক্তিমান। তুমি এদের চেতনা জাগ্রত করো। ভগবান তার প্রার্থনা মঞ্জুর করলেন। এরপর হুদ ঋষি ধর্মপ্রচার বন্ধ রেখে নীরবে নিজের ঘর সংসারের কাজে মনঃসংযোগ করলেন। অকৃতজ্ঞরা ঋষি হুদকে এইরূপ চুপচাপ বসে থাকতে দেখে খুব ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। সবাই বলতে লাগলো, হুদ এবার ঠিকই বুঝেছে আমাদের ঠকানো অত সোজা নয়, তাই চুপচাপ বসে গেছে ঘর সংসার নিয়ে। বেচারা এত গলাবাজি করল বটে, কিন্তু সব কিছুই পণ্ড হলো। একদিন ভগবান ঋষি হুদকে জানিয়ে দিলেন, এবার পৃথিবীতে ভয়ানক ঝড় বৃষ্টি আরম্ভ হবে। তোমার পরিজনবর্গ এবং সামান্য দু চারজন অনুচর যা আছে তাদের সঙ্গে নিয়ে একটি নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করো। ভগবানের আদেশ পেয়ে ঋষি হুদ আত্মীয় পরিজনদের নিয়ে একটি গহ্বরে গিয়ে লুকোলেন। অতঃপর ভীষণ ঝড় ও শিলাবৃষ্টি আরম্ভ হলো। প্রবল ঝড় ও ঘূর্ণি বায়ুতে মাটির ওপর ঘরবাড়ি গাছপালা কিছুই আর দাঁড়িয়ে রইল না, সমস্ত ধ্বংস হয়ে গেল। তারপর ধীরে ধীরে প্রকৃতি শান্ত হলো। তখন দেখা গেল আদ জাতির লোকেদের ঘরবাড়ির চিহ্নমাত্র নেই এবং তারাও সব অংশে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ভগবান পাপীদের এইরকমই শাস্তি দিয়ে থাকেন। পরবর্তী গল্প, সামুদ জাতির ধ্বংস। সামুদ জাতি আরবের অন্তর্গত হজর ও ওয়াদিলকোর অঞ্চলে বাস করত। তারা পাথর কেটে সুন্দর গৃহ নির্মাণ করতে জানত। জীবজন্তু মারবার জন্য পাথর কেটে আশ্চর্য রকম অস্ত্রশস্ত্র তৈরি করত। এদের মধ্যে কতক শ্রেণীর লোক পাহাড়ের গুহায় বাস করত। এরা ভগবানকে মানত। যা কিছু বড় এবং অদ্ভুত তাদের চোখে লাগতো তারই প্রতিমূর্তি পাথর দ্বারা তৈরি করে পুজো করত। তাছাড়া দিনরাত ঝগড়া ও দাঙ্গা হাঙ্গামা নিয়ে থাকত। ভগবান তাদের মধ্যে ঋষি সালেহকে বাণীবাহক রূপে পাঠালেন। ঋষি সালেহ তাদের ডেকে বললেন, ভাই সব, ভগবান তোমাদের এই মাটি হতে সৃষ্টি করেছেন, আবার এই মাটিতেই লয় করবেন। তার কথা একবার ভেবে দেখো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। তোমরা অজ্ঞান অন্ধকারে পড়ে আছো। আজ তোমাদের কাছে আমি পরমার্থিক আলো নিয়ে এসেছি। মনে করে দেখো, আজ জাতি ঋষি হুদের কথা শোনেনি, এজন্য তারা কীরূপে তোমাদের সামনেই ধ্বংস হয়ে গেল। যার কৃপায় এই পাহাড়ের উপর এমন সুন্দর গৃহ নির্মাণ করে বাস করছো, তার কথা একবার চিন্তা করো। একদল লোক তার কথাই বিশ্বাস স্থাপন করলো। কিন্তু যারা অর্থশালী, বলশালী এবং নিজেদের খুব গণ্যমান্য ব্যক্তি বলে মনে করত, তারা তার কথায় কর্ণপাত মাত্র করলো না, বরং তারা হিতোপদেশে উত্ত্যক্ত হয়ে তার প্রতি খড়গহস্ত হয়ে উঠল এবং দিনরাত ষড়যন্ত্র করতে লাগলো কী করে ঋষি সালেহ এবং তার অনুচরবর্গকে হত্যা করা যায়। অবশেষে একদিন গভীর রাত্রে তারা সালেহ এবং তার অনুচরবর্গকে আক্রমণ করল, কিন্তু ভগবানের অনুগ্রহে তাদের সকল অভিযান ব্যর্থ হয়ে গেল। সালেহ ও তার অনুচরবর্গ অক্ষত দেহে রক্ষা পেল, কিন্তু আততায়ীগণ সদলে ধ্বংস হল।
সামুদেরা বিধ্বস্ত হলে অকৃতজ্ঞরা অক্ষত অধিকতর প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠল। তারা ঋষি সালেহকে মারবার জন্য বদ্ধপরিকর হয়ে সুযোগ খুঁজতে লাগলো। সামাজিকভাবে তাকে লোকচক্ষে হেয় করবার জন্য সর্বদা উপহাস ও বিদ্রূপ করতে লাগলো। তাদের মধ্যে কয়েকজন প্রবীণ ব্যক্তি সালেহকে ডেকে বলেন, তুমি যে ভগবানের দূত রূপে আমাদের কাছে এসেছো বলছো, কি করে বুঝতে পারবো যে তুমি সত্যিই ভগবানের দূত? ঋষি সালেহ তখন ভগবানের কাছে আরজ করতে লাগলেন। ভগবান তার প্রার্থনা গ্রহণ করলেন এবং নিকটবর্তী পাহাড় দ্বিখণ্ডিত করে তার মধ্যে থেকে একটা উঁট বের করে তার কাছে পাঠিয়ে দিলেন। ঋষি সালেহ সেই উঁট নিয়ে কাফেরদের কাছে বা অকৃতজ্ঞদের কাছে গেলেন। বললেন, তোমরা আমার কাছে তার চিহ্ন দেখতে চেয়েছো, তাই ভগবান এই উঁটকে তোমাদের কাছে পাঠিয়েছেন। তোমরা কেউ এর অনিষ্ট করো না, বরং একে ঘাস ও জল দিও। এর প্রতি অত্যাচার করলে ভগবানের রোষ তোমাদের উপর পতিত হবে। অকৃতজ্ঞরা উঁটটিকে দেখে হো হো করে হেসে উঠল। তারা মনে করলো এটা একটা সামান্য জন্তু ছাড়া আর কিছু নয়। ঋষি সালেহ তাদের ভয় দেখাবার জন্য এটিকে এনেছে। খোদার বা ভগবানের প্রেরিত কোনো চিহ্নই এর গায়ে নেই। এরকম উঠ তো তারা হামেশাই উৎসর্গ করে কেটে খেয়েছে। একে যদি নিত্য খাদ্য ও জল দেওয়া হয় তাহলে তাদের জন্তুগুলো আধপেটা খেয়ে মরার সামিল হয়ে পড়বে। তার চেয়ে এই উটটিকে রাত্রিকালে হত্যা করে সকলে ফলার করবে, খাবে। উটটিকে বধ করেও যখন তাদের কোনো অনিষ্ট হলো না, তখন তারা আনন্দ নৃত্য করতে লাগলো। তারা ঋষি সালেহকে নিষ্ঠুরভাবে বিদ্রূপ করতে লাগলো। অবশেষে এমন দুর্গতি তার করলো যে দেশে বাস করা তার দায় হয়ে উঠল। তিনি নিরুপায় হয়ে ভগবানের কাছে দুহাত তুলে প্রার্থনা করতে লাগলেন, হে ভগবান, হে করুণাময়, হে দিন দুনিয়ার মালিক, আমি কিছুতে এদের ভ্রম ঘোচাতে পারলাম না। তুমি যদি এদের শাস্তি না দাও তবে হয়তো শীঘ্রই এরা আমাদের বধ করবে। তুমি উপযুক্ত বিচার করো। তার প্রার্থনা ভগবান মঞ্জুর করলেন। এই ঘটনার 3 দিন পরে রাত্রির শেষে ভীষণ ভূমিকম্প আরম্ভ হলো। অবিশ্বাসী স্তামুদদের ঘর বাড়ি সব ভেঙে চুরমার হয়ে গেল এবং তারাও সেই ধ্বংসস্তূপের নিচে সমাধি লাভ করল। পৃথিবীর বুকে জীবিত রইলেন ঋষি সালেহ এবং তার অনুচরবর্গ। পরবর্তী গল্প, বলদর্পী নমরুদ। ব্যাবিলন দেশের নাম আমরা শুনেছি। সেই দেশের সম্রাট নমরুদ ছিলেন যেমন অহংকারী তেমনি অত্যাচারী। রাজকোষে তার ছিল প্রচুর মণিরত্ন, ধন ঐশ্বর্য, দেহে বীর্য, অগণিত লোকলস্কর। একবার অগণিত সৈন্য সামন্ত নিয়ে তিনি অভিযানে বের হলেন। দেশের পর দেশ তার করায়ত্ত হতে লাগলো। চারদিকে বয়ে গেল রক্তের নদী, শোনা যেতে লাগলো নিপীড়িতের আর্তনাদ, দুর্বলের হাহাকার, বুক ফাটা ক্রন্দন। তবু বিরাম নাই, বিশ্রাম নাই, শুধু ধ্বংস আর ধ্বংস আর জয় আর জয়। গ্রিস, তুরস্ক, আরব, পারস্য, পাক ভারতে তার বিজয় নিশান উঠতে লাগলো। তিনি হলেন অর্ধ পৃথিবীর একচ্ছত্র অধিপতি। দম্বে তার বুক ফুলে উঠল। পৃথিবীটাকে খেলাঘর বলে তার মনে হতে লাগলো। একদিন রাজা নমরুদ আম দরবারে বসে আমাত্য পরিষদ নিয়ে খোশ গল্পে মশগুল আছেন। এমন সময় একজন ফকির এসে তার দরজায় হাঁক দিয়ে বলল, সর্বশক্তিমান ভগবানের নামে কিছু দান করুন জাহাপনা। রাজা নমরুদ একথা শুনে চমকে উঠলেন। বললেন, সর্বশক্তিমান ঈশ্বর? সে কি বলছো তুমি? সর্বশক্তিমান আমি? সম্রাটের কথার উপর কথা চলে না, সুতরাং আমত্তবর্গ ক্ষুণ্ণ মনে নীরব হয়ে রইলেন। ফকির বলল, মহারাজ, আপনি ভুল করছেন। এমন পাপ কথা মুখে উচ্চারণ পর্যন্ত করতে নেই। তিনি এত বিরাট যে তার তুলনায় আপনি অতিশয় তুচ্ছ। রাজা নমরুদ ক্রুদ্ধ কণ্ঠে চিৎকার করে উঠলেন, এত বড় স্পর্ধা! আমার কথার উপরে কথা! প্রতিহারী এসে জোর হাতে আদেশের প্রতীক্ষা করতে লাগলো। নমরুদ ক্ষিপ্ত কণ্ঠে হুকুম করলেন, এই ভিখারিটার গর্দান চাই। প্রতিহারী ফকিরকে শৃঙ্খলাবদ্ধ করে শিরশ্ছেদের জন্য বদ্ধভূমিতে নিয়ে গেল। আমত্তবর্গ তাদের সম্রাটকে চিনতেন, তাই তারা বিন্দুমাত্র বিস্মিত হলেন না, কিন্তু মনে মনে দুঃখ বোধ করতে লাগলেন। রাজা নমরুদ সভাসদদের ডেকে বললেন, আপনারা আজই আমার রাজ্যে মধ্যে প্রচার করে দিন, আমি সর্বশক্তিমান, আমি ঈশ্বর। যে আমাকে ছাড়া অন্য ঈশ্বরের বন্দনা করবে সে সব অংশে ধ্বংস হবে। আমত্তগণ নিরুপায়। তারা তখনই রাজা দেশে দেশে নগরে নগরে গ্রামে গ্রামে ঢাক পিটিয়ে প্রচার করে দেবার ব্যবস্থা করলেন। দেশের লোকেরা আতঙ্কে শিউরে উঠল। অন্তঃপুরে মেয়েরা কানে আঙুল দিল। সামান্য মানুষের এত স্পর্ধা! বামন হয়ে আকাশের খেলাঘর নির্মাণের স্বাদ, কিন্তু প্রতিকার নেই। গোপনে গোপনে তারা উপাসনা করতে লাগলো। প্রকাশ্যে নমরুদের আদেশ পালন করবার ভান করা ছাড়া আর কোনো উপায় রইল না। নমরুদ অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলেন, সুতরাং দিনে দিনে স্পর্ধা তার বেড়েই চলছিল।
নিজের নানা রকমের মূর্তি নির্মাণ করিয়ে প্রাসাদের এক প্রকোষ্ঠে রেখে দিয়ে রাজধানীর সকলের ওপর আদেশ দিলেন, দুধ আর কলা দিয়ে আমার মূর্তি পূজা করতে হবে। যে আদেশ অমান্য করবে তার গর্দান যাবে, তার মৃত্যুদণ্ড হবে। প্রাণের দায়ে সবাই নমরুদের খেয়াল অনুসারেই চলতে লাগলো। নমরুদের অনুগত ভৃত্য আজর প্রভু অন্তপ্রাণ, তার 12 বৎসর বয়স্ক পুত্র এব্রাহাম একদিন এমন কাজ করলেন যা দেখে সকলের আতঙ্কে বাকরোধ হবার উপক্রম হলো। নমরুদ সৈন্য সামন্ত নিয়ে বেরিয়েছিলেন কোনো উৎসবে যোগদান করতে। প্রাসাদে ফিরে এসে দেখতে পেলেন তার প্রতিমূর্তিগুলো ইতস্তত বিক্ষিপ্ত। নমরুদ সেদিক পানে চেয়ে বজ্রগম্ভীর স্বরে চিৎকার করে বললেন, কে এ কাজ করলো? এব্রাহাম নির্ভয়ে এগিয়ে এলেন, বলেন, আমি করেছি। সকলে বালকের দুঃসাহস দেখে বিস্মিত হলো। এই নির্ভীকতায় যে কি পরিণাম তা কল্পনা করে সকলে শিউরে উঠল। নমরুদ রাজা ভ্রু কুঞ্চিত করে প্রশ্ন করলেন, কেন করলে? এব্রাহাম সাহসে বুক ফুলিয়ে বললেন, যে সামান্য মানুষে ভগবান হবার স্পর্ধা করে তাকে শাস্তি দিয়েছি। এখনও সাবধান হন রাজা, নইলে ভগবান আপনাকে ক্ষমা করবেন না। আমার তো বোন অবাক, এত বড় উচিত কথা মুখের উপর কেউ কোনোদিন তাকে বলেনি। রাজা নমরুদ হুঙ্কার দিলেন, এই কে আছিস? মুক্ত তরবারি হস্তে প্রতিহারী এসে কুর্নিশ জানালো। নমরুদ হুকুম করলেন, এই মুহূর্তে এর গর্দান চাই। জল্লাদের হাতের অস্ত্র উজ্জ্বল আলোকে ঝলমল করে উঠল। নমরুদ তাকে থামবার ইঙ্গিত জানিয়ে দুহাত আন্দোলিত করে বলেন, না না না, বধ করো না, এত আরামে এর মৃত্যু হতে পারে না। একে আগুনে দগ্ধ করে হত্যা করতে হবে। তোমরা সবাই কাঠের জোগাড় করো। জীবন্ত মানব দগ্ধ করা একটা কৌতুকের ব্যাপার। সুতরাং লোক লস্কর, পাইক, সেপাই, বন বাদার উজাড় করে শহরের বাইরে এক ময়দানে কাঠ স্তূপ করতে লাগলো। কিছুকাল পরে একটি নির্দিষ্ট দিনে বিরাট স্তূপীকৃত কাঠের উপরে ঘি ঢেলে এমন অগ্নিকুণ্ড করা হলো যার তাপে 1 মাইলের মধ্যে প্রবেশ করা দুঃসাধ্য ব্যাপার। আগুন দাউ 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 করে চলছে। নমরুদ সেদিক পানে চেয়ে চিৎকার করে বললেন, শীঘ্রই এব্রাহামকে আগুনের মধ্যে ফেলে দাও। সিপাহী শাস্ত্রী করজোড়ে নিবেদন করলো, জাহাপনা, 1/2 মাইলের মধ্যে যেসব পাখি উড়ছিল তারা অবধি পুড়ে মরে গেছে। আগুনের নিকটবর্তী না হলে কি করে আমরা ইব্রাহিমকে ওর মধ্যে ফেলতে পারি? রাজা নমরুদ দেখলেন কথাটা সত্য, কিন্তু তথাপি মুখ বিকৃত করে চিৎকার করে উঠলেন, তবে কি তাকে রেহাই দিতে চাও নাকি? কাঠের সঙ্গে কাঠ বেঁধে চরকির মতো তৈরি করো, তার সঙ্গে ইব্রাহিমকে বেঁধে দূর থেকে নিক্ষেপ করো। ঠিক ঠিক, এ কথাটা কারোর মনেই হয়নি। ইব্রাহিমকে আগুনে ফেলতে না পেরে উৎসাহটা কেমন ঝিমিয়ে এসেছিল। সুতরাং এবার সকলেই পৈশাচিক আনন্দে করতালি দিয়ে উঠল। রাজা নমরুদের হুকুম মতো চরকির কাঠের সামনে আগায় ইব্রাহিমকে বেঁধে কয়েক পাক ঘুরিয়ে দূর থেকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। কিন্তু কি আশ্চর্য যে প্রচণ্ড আগুনের লেলিহান শিখা এতক্ষণ দাউ দাউ করে জ্বলছিল, ইব্রাহিম আগুনে পড়ামাত্র আগুনের ফুলকিগুলো বিচিত্র রঙের ফুলে পরিণত হলো। যে সকল কাঠ অগ্নিদগ্ধ হয়ে একেবারে ছাই হয়ে গিয়েছিল, মুহূর্তের মধ্যে সেগুলো পত্র পুষ্প ভরে উঠল। দেখতে দেখতে সেই ভীষণ অগ্নিকুণ্ড পুষ্প উদ্যানে পরিণত হলো। তার মধ্যে ইব্রাহিম এক জ্যোতির্ময় সিংহাসনে বসে হাসছেন। রাজা নমরুদ এই অভাবনীয় কাণ্ড থেকে বিস্ময়ে একেবারে হতবাক হয়ে গেলেন, কিন্তু সে মুহূর্তের জন্যই। পরক্ষণে চিৎকার করে বললেন, হতভাগীকে পাথর ছুঁড়ে মেরে ফেলো। নমরুদের হুকুম পেয়ে লক্ষ লক্ষ লোক তার দিকে পাথর ছুঁড়ে মারতে লাগলো, কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয়, একটা পাথর কোনো তার গায়ে আঘাত করল না। সব পাথর জমাট বেঁধে মেঘের রূপ ধরে ইব্রাহিমের মাথার উপর ছায়া করে রইল। ব্যাপার থেকে নমরুদ বুঝতে পারলেন অনুচরবর্গকে বেশি দিন শক্তি সামর্থ্যের কথা গায়ের জোরে বিশ্বাস করানো চলবে না, কিন্তু বাইরে সে কথা প্রকাশ করলেন না। বলেন, ও ছোকরা জাদু জানে, জাদুবিদ্যার গুণ এসব করছে। ইব্রাহিমের আগুন থেকে বেরিয়ে এসে নমরুদকে ডেকে উচ্চকণ্ঠে বললেন, দেখলেন রাজা, ভগবান যাকে রক্ষা করেন কেউ তাকে মারতে পারেন না। তাই বলছি, অহংকার ত্যাগ করে ভগবানের নিকট ক্ষমা প্রার্থনা করুন। রাজা নমরুদ বিরস কণ্ঠে বলেন, তোর ভগবানের নিকট তো আমি কিছুই চাই না, তবে নিরর্থক তাকে মানতে যাব কেন? ইব্রাহিম বললেন, এখন চান না বটে, কিন্তু আপনাকে সৃষ্টি করেছেন তিনি, এই সাম্রাজ্য তিনিই আপনাকে দিয়েছেন। তিনি ইচ্ছা করলে এই মুহূর্তে আপনাকে ধ্বংস করতে পারেন, এই মুহূর্তেই। নমরুদ ক্রোধের সিংহাসন থেকে লাফিয়ে উঠলেন, হুঙ্কার ছাড়লেন, এত বড় স্পর্ধা! তোর ভগবান আমাকে ধ্বংস করবে? শোন ইব্রাহিম, তোর ভগবানকে খুন করে আমি তার রাজ্য কেড়ে নেব। কিন্তু ভগবান যে আকাশে থাকেন এই নিয়েই বাঁধল গোল। সেখানে যাওয়া যাবে কি উপায়ে, তাই হলো নমরুদের চিন্তার বিষয়। মন্ত্রীদের নিয়ে পরামর্শ সভা বসল। অনেক বাদানুবাদ এবং বিতর্কের পর মন্ত্রীরা
একমত হয়ে অভিমত প্রকাশ করলেন, যদি 4টি শকুনি সংগ্রহ করা যায় তবে একটি জলচৌকির চারপাশে তাদের বেঁধে প্রত্যেকের মুখের সামনে কিছু দূরে মাংসখণ্ড ঝুলিয়ে রাখলে তারা মাংসের লোভে ওপরের দিকে উঠতে থাকবে, তাহলে আকাশের ওপরে ভগবানের দেশে যেতে পারা যাবে। যুক্তিটা নমরুদের মনোপ্রুত হলো। তিনি তৎক্ষণাৎ শকুনি ধরে আনবার জন্য সিপাহী শান্তির ওপর আদেশ করলেন। গোটাচারেক শকুনি অতি অল্প দিনেই সংগৃহীত হয়ে গেল। অতঃপর নমরুদ একদিন প্রচার করলেন তিনি খোদাকে হত্যা করবার জন্য, ভগবানকে হত্যা করবার জন্য আকাশে উঠবেন। এই অভাবনীয় কাণ্ড দেখবার জন্য রাজ্যের চারদিকে থেকে দলে দলে লোক প্রাসাদ প্রাঙ্গণে সমবেত হলেন। যথাসময়ে জলচৌকির 4টা খুঁটির সঙ্গে শকুন 4টাকে বেঁধে মুখের খানিকটা উপর মাংসখণ্ড ঝুলিয়ে দেওয়া হলো। রাজা নমরুদ 2জন সঙ্গী নিয়ে সেই জলচৌকির উপর গিয়ে বসলেন। শকুনগুলো মাংসের লোভে উঠতে শুরু করলো। উঠতে উঠতে মেঘলোক পার হয়ে আরও উপরে এত উপরে উঠল যে পৃথিবীকে একটা ধোঁয়ার মতো মনে হতে লাগলো। রাজা নমরুদ নিচের দিকে চেয়ে শিউরে উঠলেন। যদি দড়ি ছিঁড়ে জলচৌকিটা পড়ে যায় যে কী দশা ঘটবে ভাবতেই বুক কেঁপে ওঠে। কিন্তু সঙ্গী 2জনের কাছে তার ভয়ের কথা তিনি গোপন করলেন। বললেন, আমরা তবে এবার এব্রাহামের ভগবানের রাজ্যে এসেছি, শুনেছি তাকে দেখতে পাওয়া যায় না। তার নাই বা গেল চারিদিক তীর ছুঁড়ি যেখানেই থাকে দফা ঠান্ডা হয়ে যাবে। এই বলে তিনি চারিদিকে তীর ছুঁড়তে শুরু করলেন। ভগবান স্বর্গদূত দেবদূত জিব্রাইলকে বললেন, নমরুদ অনেক আশা করে আমাকে বধ করতে এসেছে। যে আমার নিকট যা চেয়েছে আমি তাকে তাই দিয়েছি। তুমি নমরুদের তীরগুলো ধরে প্রত্যেকের ফলকের গায়ে আগায় মাছের রক্ত মাখিয়ে নমরুদকে ফিরিয়ে দাও, তাকে নিরাশ করো না। ভগবানের আদেশ মতো স্বর্গদূত জিব্রাইল মৎস্যের নিকট রক্ত চাইতে গেল। মৎস্য বলল, ভগবান যেন আমাকে রক্ষা করেন, একজন ধর্মদ্রোহিতার জন্য রক্ত দিতে আমি স্বীকৃত নই। জিব্রাইল বললেন, তুমি রক্ত দান করো, দয়ালু ভগবান তার প্রতিদানের এই সুযোগ তোমাকে প্রদান করবেন। কোনো পশু জীবিত অবস্থায় বধ না করলে মানবগণ তার মাংস আহার করবে না, কিন্তু তুমি জীবিত বা মৃত অবস্থাতেই মানবের ভক্ষ হবে। চিংড়ি, বেলে ইত্যাদি মৎস্য আনন্দের সঙ্গে স্বীকৃত হয়ে রক্তদান করল। সেদিন হতে তাদের দেহ এখন অবধি রক্তহীন। নমরুদের চৌকির উপর রক্তমাখা তীর এসে পড়তে লাগলো। তীরের অগ্রভাগে রক্ত দেখে আনন্দে তিনি উৎফুল্ল হয়ে উঠলেন। তার শত্রু, তার প্রতিদ্বন্দ্বী ভগবান তবে মারা পড়েছেন, যাক এতদিনে নিষ্কণ্টক হওয়া গেল। রাজা নমরুদ নিচে নামবার জন্য মাংসের টুকরোগুলো শকুনির মুখের দিকে ঘুরিয়ে দিলেন। শকুনিগুলো শাঁ শাঁ শব্দে পৃথিবীর দিকে দ্রুত বেগে নেমে এলো। নমরুদের মাটিতে নেমে নমরুদ রক্তমাখা তীরগুলো সমবেত প্রজাদের দেখিয়ে বললেন, ইব্রাহামের খোদাকে, ভগবানকে আমি হত্যা করে এসেছি। এই দেখো তীরের আগায় তার দেহের রক্ত। সকলে এক বাক্যে তাকে ধন্য ধন্য করতে লাগলো। ইব্রাহিমও সেই জনতার মধ্যে ছিলেন। তিনি নমরুদের সম্মুখে এগিয়ে এলেন, বলেন, ভগবানকে কেউ কখনো হত্যা করতে পারে না। নমরুদ খুশি ভরা কণ্ঠে বলেন, মূর্খ ইব্রাহিম, বিশ্বাস করো, এইমাত্র তাকে বধ করে আমি ফিরেছি। তোর বিশ্বাস না হয় তাকে ডেকে দেখা, তিনি কেমন করে তোর কাছে আসেন দেখি। ইব্রাহিম জবাব দিলেন, তাকে কোথাও যেতে আসতে হয় না, তিনি সব জায়গাতেই সব সময় রয়েছেন। রাজা নমরুদ বলেন, বিশ্বাস করলি না ইব্রাহিম? তোর খোদা যদি জীবিতই থাকেন তবে তাকে বল সৈন্য সমত জোগাড় করতে, আমি তার সঙ্গে যুদ্ধ করব। ইব্রাহিম প্রত্যুত্তর করলেন, তার সৈন্য সর্বদা প্রস্তুত, আপনি বরঞ্চ প্রস্তুত হন, যখন বলবেন তখনই তিনি রাজি। একথায় নমরুদ মনে মনে ভীত হলেন। সত্যি কি তবে ইব্রাহিমের খোদা মারা যাননি, ইব্রাহিমের ঈশ্বর? সেদিন হতে নমরুদ সৈন্য সংগ্রহে মনোনিবেশ করলেন। বহু নতুন সৈন্য নিযুক্ত হতে লাগলো। নমরুদ তাঁর অধীন রাজন্যবর্গের নিকট সৈন্য চেয়ে পাঠালে অল্প দিনের মধ্যে লক্ষ সেনা সংগৃহীত হয়ে গেল। ইব্রাহিম ভগবানের নিকট আবেদন করলেন, হে নিখিলপতি, হে সর্বশক্তিমান, একজন সামান্য মানুষ তোমার প্রতিদ্বন্দ্বী। তুমি তাকে সাজা দিয়ে সমগ্র ধর্মদ্রোহীকে বুঝিয়ে দাও, তোমার বিরুদ্ধাচরণ যারা করে তারা তোমার রোষ থেকে ক্ষমা পায় না। হে প্রভু, যদি তাদের ক্ষমা করো তবে তোমাকে যে কেউ মানতে চাইবে না। তাকে শাস্তি দেবার জন্য আমাকেও সাহায্য করো। এই আবেদনের প্রত্যুত্তরে দৈববাণী শুনতে পাওয়া গেল, কিরূপ শাস্তি তুমি পছন্দ করো, কি সাহায্য চাও তুমি? ইব্রাহিম বলেন, তুমি সর্বজ্ঞ, তোমাকে নতুন করে কি বলবো প্রভু? তবে আমার ইচ্ছে তুমি তোমার সৃষ্টির অতি ক্ষুদ্র এবং অতি দুর্বল প্রাণী দিয়ে নমরুদের সৈন্যগণকে হত্যা করো। ধর্মদ্রোহীরা বুঝুক তোমার লীলা কি বিচিত্র, কত রহস্যময়। পুনরায় দৈববাণী হলো, তোমার ইচ্ছা পূর্ণ হবে। এদিকে রাজা নমরুদ ইব্রাহিমকে যথাসময়ে সংবাদ পাঠালেন, তার সৈন্য প্রস্তুত, এবার তিনি খোদার বা ভগবানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে ইচ্ছা করেন।
এই সংবাদ শুনে আব্রাহাম নির্দিষ্ট দিনে যুদ্ধক্ষেত্রে নমরুদের সৈন্যরা যেখানে ভগবানের প্রেরিত সৈন্যের জন্য অপেক্ষা করছিল সেখানে এলেন। নমরুদ রাজাকে ডেকে বললেন, ভগবানের সৈন্য এবারে যুদ্ধে আসছে, আপনারা প্রস্তুত হন। নমরুদ এবং তার সৈন্যরা চেয়ে দেখল দূরে কাফ পর্বতের গায়ে অসংখ্য ছিদ্র। সেই ছিদ্র হতে লক্ষ লক্ষ কোটি কোটি মশা ভন ভন শব্দে আকাশ বাতাস কাঁপিয়ে যুদ্ধক্ষেত্রের দিকে উড়ে আসতে শুরু করেছে। রাজা নমরুদ তাচ্ছিলের হাসিয়া আসলেন, বলেন, আব্রাহাম, পালে পালে মশা আসছে দেখতে পাচ্ছি, ওই কি তোমার ভগবানের সৈন্য? আব্রাহাম বলেন, ওরাই ভগবানের সৈন্য, ওদের অস্ত্রই আপনার সৈন্যগণ আগে সহ্য করুক, পরে অনুরূপ ব্যবস্থা হবে। নমরুদ অবজ্ঞা ভরে বললেন, তবে যুদ্ধ আরম্ভ হোক। তার আদেশ পেয়ে যুদ্ধের বাজনা বেজে উঠল। অমনি মশারা নমরুদের লোক লস্করের উপর ঝাঁপিয়ে পড়ল। এক একটি মশা এক একজন সৈন্য নাকের ছিদ্রপথে মস্তকে প্রবেশ করে এমন বিষম কামড় দিতে আরম্ভ করলো যে তারা যন্ত্রণায় নাচতে শুরু করলো। যাতনা সহ্য করতে না পেরে হাতের গদা দিয়ে তারা পরস্পরের মাথায় আঘাত করতে লাগলো। নিদারুণ আঘাতে অনেকেই ভূমিশয্যা গ্রহণ করলো। কিন্তু পালিয়ে যাবে কোথায়? দলে দলে মশা তাদের মাথার উপর ভন ভন করতে করতে যেতে লাগলো। একে একে সমস্ত সৈন্যের জীবনলীলা এমনি করে শেষ হলো। বেগতিক দেখে নমরুদ যুদ্ধক্ষেত্র থেকে পালাতে যাচ্ছিলেন, এমন সময় শুরুত করে একটা মশা তার নাকের মধ্যে প্রবেশ করলো। যন্ত্রণায় অধীর হয়ে তিনি প্রাসাদের দিকে ছুটে চলেন। প্রাসাদে প্রবেশ করে তিনি ডাক্তারের হুকুম করলেন মস্তক থেকে মশা বের করে দিতে। শত রকমের ওষুধ, সহস্র রকমের প্রক্রিয়া, কিন্তু কিছুতেই কিছু হলো না। মশার কামড়ের যন্ত্রণায় প্রাণ যায় আর কি। নমরুদ কাতর হয়ে পড়লেন। একজন প্রহরীকে মাথায় কাষ্ঠখণ্ড দিয়ে আঘাত করতে হুকুম করলেন। আঘাত করাতে কিছুটা যেন আরাম বোধ হলো মনে করলেন। সুতরাং এই উপায়ে রোগের চিকিৎসা চলতে লাগলো। যতক্ষণ আঘাত করা যায় ততক্ষণ মশাটা চুপ করে থাকে। আঘাত বন্ধ হলে মশাটা কামড়াতে শুরু করে। এইভাবে দিন কাটতে লাগলো। আহার নেই, শয়ন নেই, নিদ্রা নেই, অবিরাম আঘাত চলতে লাগলো। এই ঘটনার 40 দিন পর আব্রাহাম একদিন এসে নমরুদকে বলেন, বাদশাহ নমরুদ, মহারাজ নমরুদ, আপনি করুণাময় ভগবানের নিকট আপনার কৃত পাপের জন্য ক্ষমা প্রার্থনা করুন। তিনি পরম দয়ালু, আপনাকে নিশ্চয়ই ক্ষমা করবেন। আপনি এই দারুণ যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। নমরুদ আব্রাহামের কথা গ্রাহ্য মাত্র করলেন। বলেন, 40 দিন তো সামান্য, যতদিন জীবিত আছে ততদিন যদি এমনি কষ্ট ভোগ করি, তথাপি তোর ভগবানের কাছে ক্ষমা চাইব না, তোর খোদাকে মানব না। আব্রাহাম বলেন, আপনি ভগবানকে মানেন না বটে, কিন্তু আপনার ঘর বাড়ি আসবাবপত্র যা আপনি দেখছেন সবই তাঁর বন্দনা করে। রাজা নমরুদ অত্যন্ত সবল কণ্ঠে বলেন, কখনো নয়। আব্রাহাম বলেন, শুনুন তবে। তন্মুহূর্তে প্রাসাদের চারদিক থেকে শব্দ হতে লাগলো, ভগবান এক এবং অদ্বিতীয়, আব্রাহাম তার বন্ধু। নমরুদ বলেন, ইব্রাহিম, তুমি জাদু জানো? আব্রাহাম জবাব দিলেন, সকল জাদুর যিনি অধিপতি, এসব তার দ্বারাই সম্ভব। নমরুদ অত্যন্ত রুষ্ট হয়ে আদেশ করলেন, এই প্রাসাদ, এই আসবাবপত্র, এই ব্যাবিলন পুড়িয়ে দাও। প্রহরীরা ইতস্তত করতে লাগলো, কিন্তু নমরুদ পুনরায় গর্জন করে উঠতে তারা শহরের চারদিকে আগুন ধরিয়ে দিল। আগুনের লেলিহান শিখা আকাশ স্পর্শ করল। নমরুদ নিষ্পলক দৃষ্টিতে সেই উজ্জ্বল অগ্নির দিকে চেয়ে রইলেন। আব্রাহাম বলেন, ব্যাবিলন পুড়ে গেল বটে, কিন্তু আপনার গায়ের জামা কাপড়, আপনার হাত পা সবই তো ভগবানকে মানে। নমরুদ শুনতে পেলেন, সত্যিই তার দেহের বস্ত্রখণ্ড হতে, পদযুগল হতে শব্দ উত্থিত হচ্ছে, ভগবান এক এবং অদ্বিতীয়, আব্রাহাম তার বন্ধু। নমরুদ জামা খুলে জ্বলন্ত আগুনে ফেলে দিলেন। কোষ থেকে তরবারি মুক্ত করে আঘাত করতেই দেহ থেকে পা দুটো বিচ্ছিন্ন হয়ে লাফাতে লাগলো। তবু পাপাচারী নমরুদের মুখে ভগবানের নাম উচ্চারিত হলো না। আব্রাহাম অনুরোধ করলেন, এখন আপনি ভগবানের স্মরণ নিন, তিনি আপনাকে শান্তি দেবেন। নমরুদের জিদ অত্যন্ত প্রবল। বিকৃত কণ্ঠে বলেন, ওসব বুজরুকি আমার কাছে চলবে না। কিছুক্ষণ পর হতভাগ্যের দেহ ধুলোয় লুটিয়ে পড়ল। তার দম্ভ, অহংকার, অভিমান বাতাসে মিশে গেল। হাজেরার নির্বাসন। ঋষি আব্রাহাম একবার ভ্রমণ করতে বেরিয়ে নানা স্থানে ঘুরতে ঘুরতে হারাম দেশে এসে হাজির হয়েছিলেন। সেখানে কিছুদিন বাস করার পর সারা কে বিবাহ করবার তার সুযোগ ঘটে। আরও কিছুকাল সেখানে কাটিয়ে তিনি মিশর রাজ্যে গিয়ে সেখানকার সুলতানের আতিথ্য গ্রহণ করলেন। সম্রাট তাঁর সৌজন্য ও সহৃদয়তায় পরিচয় পেয়ে অতিশয় আকৃষ্ট হলেন এবং তার ধর্মালোচনায় মুগ্ধ হয়ে একান্ত অনুগত হয়ে পড়লেন। কিছুকাল থাকবার পর আব্রাহাম মিশর ত্যাগ করার অভিপ্রায় ব্যক্ত করলে সম্রাট তাকে বহু ধনরত্ন পারিতোষিক প্রদান করেন এবং সেই সঙ্গে একটি পবিত্রা চরিত্রা বাঁধিও তাকে উপহার দেন। সেই বাঁধিটির নাম
হাজেরা। হাজেরাকে সঙ্গে নিয়ে নানা দেশ বিদেশ পরিভ্রমণ করে অবশেষে তিনি প্যালেস্তাইনে এসে উপস্থিত হলেন। সারার কোনো সন্তানাদি জন্মগ্রহণ করল না। প্রতিবেশীরা মনে ভাবলেন তিনি বন্ধ্যা। ঋষি আব্রাহাম পুত্রমুখ দেখতে না পেয়ে মনের কষ্টে দিন কাটান। তাকে সর্বদা অতিশয় ম্লান দেখাত। স্বামীর দুঃখ বুঝতে পেরে সারা চিন্তা করলেন, তার নিজের গর্ভে তো সন্তানাদি হলো না, হাজেরার সাথে স্বামীর বিবাহ দিলে হয়তো সকলের মনস্কামনা পূর্ণ হতে পারে। কথাটা একদিন তিনি প্রসঙ্গক্রমে স্বামীর নিকট ব্যক্ত করলেন। ঋষি ইব্রাহিম অনেক চিন্তা করলেন। অনেক দ্বিধার পর তিনি সারাকে খুশি করবার অভিপ্রায়ে অবশেষে স্বীকৃত হলেন। এক শুভক্ষণে ঋষি ইব্রাহিম হাজেরার পানি গ্রহণ করলেন এবং সন্তান কামনা করে ভগবানের অনুগ্রহ প্রার্থনা করলেন। ভক্তের প্রার্থনা কখনো বিফলে যায় না। ভগবান তার আরজ মঞ্জুর করলেন। যথাসময়ে ইব্রাহিমের একটি চাঁদের মতো শিশু জন্মগ্রহণ করল। শিশুর জন্মের সঙ্গে সঙ্গে বিষণ্ণপুরী আনন্দে মশগুল হয়ে উঠল। শিশুটির নাম রাখা হলো ইসমাইল। নারীর মন অতি বিচিত্র। যে সন্তানের জন্য সারা স্বেচ্ছায় স্বপত্নী গ্রহণ করলেন, চাঁদের মতো সেই সন্তানকে দেখে তার মনে হিংসার উদ্রেক হলো। ক্রমে এমন অবস্থা হলো যে সতীনের পুত্রকে কিছুতেই তিনি আর সহ্য করতে পারলেন না। এক বাড়িতে নিজের চোখের সম্মুখে স্বপত্নী পুত্রকে সহ্য করা তার পক্ষে কঠিন হয়ে উঠল। তিনি ইব্রাহিমকে সর্বদা হাজেরার দুর্নাম শোনাতে লাগলেন এবং তাদের পরিত্যাগ করবার জন্য স্বামীকে অনুরোধ করতে লাগলেন। কিন্তু ইব্রাহিম তার অন্যায় আবদার রক্ষা করলেন না। কিন্তু ভাগ্য যাদের অপ্রসন্ন, দুঃখ তাদের সইতেই হয়। শেষ অবধি হাজেরাও ভগবানের রোষ থেকে রক্ষা পেলেন না। ভগবান ইব্রাহিমকে হাজেরা ও তার পুত্রকে নির্বাসিত করার জন্য আদেশ দিলেন। তখন তিনি নিরুপায় হয়ে পত্নী এবং পুত্রকে মক্কা নগরীর নিকট এক মরুভূমিতে নিয়ে গেলেন। তারপর অশ্রুপূর্ণ কণ্ঠে হাজেরাকে বললেন, ভগবানের হুকুমে তোমাকে এখানে রেখে যাচ্ছি, তার ইচ্ছাই পূর্ণ হোক। এই বলে তিনি এক মশক জল ও কিছু খেজুর তাকে দিয়ে চলে গেলেন। কিছুদূর গিয়ে প্রার্থনা করলেন, হে ভগবান, তোমারই আদেশে আমার স্ত্রী ও পুত্রকে এ স্থানে রেখে যাচ্ছি। তুমি সকলের রক্ষাকর্তা প্রভু, এরা যেন কোনো বিপদে না পড়ে, তুমি এদের রক্ষা করো। কিছুদিন পর খাদ্য এবং পানীয় নিঃশেষ হয়ে গেল। জননীর বুকের দুধ ধারাও ক্ষীণ হয়ে এলো। শিশু ইসমাইল ক্ষুধায় তৃষ্ণায় চিৎকার করতে লাগল। হাজেরা নিকটবর্তী পাহাড়ের উপর উঠে জলাশয়ের সন্ধান করতে লাগলেন। নিরাশ হয়ে অপর একটি পাহাড়ের শীর্ষদেশে উঠে নিকটে কোনো জনমানবের বসতি আছে কিনা লক্ষ্য করতে লাগলেন এবং মনে মনে ভগবানের অনুগ্রহ প্রার্থনা করতে লাগলেন। বারে বারে নিরাশ হয়েও বেচারি হাজেরা একবার সম্মুখে ও একবার পার্শ্ববর্তী পাহাড়ে ছোটাছুটি করতে লাগলেন, কিন্তু কোথাও জলের সন্ধান তিনি পেলেন না। হঠাৎ তার নজরে পড়ল শিশু ইসমাইলের পায়ের আঘাতে পাথরের টুকরো সরে গিয়ে একটা গর্ত হয়েছে এবং তার মধ্য থেকে ক্ষীণ জলের ধারা ধীরে ধীরে বের হচ্ছে। তিনি পরম দয়াবান ভগবানকে অন্তরে কৃতজ্ঞতা জানিয়ে প্রাণ ভরে জল পান করলেন এবং শিশুর মুখে দিলেন। ঝর্ণার চারধারে হাজরা বাঁধ দিয়ে দিলেন, ফলে সেটা একটা সুমিষ্ট পানীয় কূপ তৈরি হলো। ওই কূপ 4000 বৎসর ধরে লোককে পানীয় জুগিয়ে আজও হাজরার মাতৃহৃদয়ের আকুল প্রার্থনার সাক্ষ্য দান করছে। ক্রমে ক্রমে ওই স্থানে লোকের বসতি হয়ে সুবিখ্যাত মক্কা নগরী তৈরি হয়েছে। সেই সময়ে সাদম নগরীর লোকেরা ভগবানের বিধিনিষেধ না মেনে নানা রকম কুৎসিত কার্যে লিপ্ত হয়ে পড়েছিল। ঋষি লুত তাদের সৎপথে আনবার জন্য এবং ধর্মপথে চালাবার জন্য যথাসাধ্য চেষ্টা করতে লাগলেন, কিন্তু চোর না শুনে ধর্মের কাহিনী। লুতের সদুপদেশ তাদের কোনো একেবারেই ভালো লাগে না কানে। ভগবানের কয়েকজন দূতকে সাদম নগরী ধ্বংস করবার জন্য ভগবান প্রেরণ করলেন। দেবদূতগণ প্রথমে ইব্রাহিমের নিকট উপস্থিত হলেন। ইব্রাহিম তাদের যথোচিত সমাদরের ব্যবস্থা করলেন, কিন্তু দেবদূতরা কিছুতেই আহার করলেন না, কারণ তারা সমস্ত আহার বিহারের অতীত। ঋষি ইব্রাহিম এর কারণ জিজ্ঞাসা করলে তারা নিজেদের পরিচয় প্রদান করলেন। বললেন, সাদম নগরী ধ্বংস করবার জন্য ভগবান কর্তৃক তারা প্রেরিত হয়েছেন, কারণ নগরের লোকেরা নানারূপ পাপ কার্যে লিপ্ত হয়ে পড়েছে। দেবদূতরা সারাকে বললেন যে শীঘ্রই তার এক পুত্র জন্মগ্রহণ করবেন, তার নাম হবে ইসহাক, এবং সেই পুত্রের পুত্র হলে তার নাম হবে ইয়াকুব বা ইসরায়েল। কিন্তু সারা তাদের কথায় সন্দিহান হয়ে চিন্তা করতে লাগলেন, এই বৃদ্ধ বয়সে কী করে তার পুত্র হওয়া সম্ভব। দেবদূতরা বলেন, ভগবানের কৃপায়
সকলই সম্ভব। ঋষি ইব্রাহিম সাদম নগরী ধ্বংস অনিবার্য জেনে পাপী লোকেদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন, কিন্তু ভগবান তাকে জানালেন যে সাদম নগরী ধ্বংস কিছুতেই নিবারিত হবে না। দেবদূতগণ লুতের নিকটেও অতিথির ছদ্মবেশে উপস্থিত হলেন এবং তাকেও সাদম নগরী ধ্বংস সম্পর্কে ভগবানের অভিপ্রায় জ্ঞাপন করলেন এবং বললেন, তুমি অনুচর বর্গের সঙ্গে নিয়ে অদ্য রাত্রেই এই স্থান পরিত্যাগ করো, নইলে কিছুতেই রক্ষা পাবে না, কারণ ভগবানের রোষ শীঘ্রই এই লোকেদের উপর পতিত হবে, এমনকি তোমার স্ত্রীও সে শাস্তি থেকে রক্ষা পাবে না। ঋষি লুত সেই রাত্রেই সাদম নগরী পরিত্যাগ করলেন। রজনী প্রভাতের সঙ্গে সঙ্গে প্রবল ঝঞ্ঝা ও ভূমিকম্পে সেই বিশাল নগরীর বিপুল ঐশ্বর্য, অতুল দম্ভ এবং অগণিত নরনারী সহ চিরদিনের জন্য পৃথিবীর বক্ষ বিলুপ্ত হয়ে গেল। উৎসর্গ। ঋষি ইব্রাহিম হাজরাকে নির্বাসন দিয়েছিলেন সত্য, কিন্তু তিনি সারা এর অনুমতি গ্রহণ করে মক্কা নগরীতে মাঝে মাঝে এসে স্ত্রী ও পুত্র ইসমাইলের সঙ্গে সাক্ষাৎ করে যেতেন। একদিন ইব্রাহিম স্বপ্নে দেখতে পেলেন ভগবান যেন তাকে উৎসর্গ করবার জন্য আদেশ করছেন। পরদিন ভগবানের নির্দেশ অনুযায়ী তিনি 100 উট ও দুম্বা উৎসর্গ করলেন। তিনি এ সত্ত্বেও সেদিন রাত্রে পুনরায় ভগবানের আদেশ পেলেন যে তাকে পুনরায় উৎসর্গ করতে হবে। তিনি সে হুকুমও পালন করলেন, কিন্তু অতিশয় তাজ্জবের কথা যে তার উৎসর্গ গ্রহণ করা হলো না। পরের রাত্রে তিনি পুনরায় স্বপ্ন দেখলেন ভগবান তাকে হুকুম করছেন যেন, ইব্রাহিম, তোমার সর্বাপেক্ষা প্রিয় বস্তু আমার উদ্দেশ্যে উৎসর্গ করো, বলিদান করো, ত্যাগ স্বীকার করো। ইব্রাহিম বিষম বিপদে পতিত হলেন। সর্বাপেক্ষা প্রিয় বস্তু কি? ধন, ঐশ্বর্য, বিষয় সম্পত্তি এ সকল তো প্রিয়, কিন্তু এদের চেয়েও প্রিয় স্ত্রী অপেক্ষা আপনার প্রাণ অধিক প্রিয়। জগতের সকলের চেয়ে প্রিয়তম তার পুত্র। নানান চিন্তায় রাত্রি প্রভাত হলো। তিনি ভাবলেন ভগবান সমত তার পুত্রকেই উৎসর্গরূপে চাইছেন। উত্তম, তাই হবে। এটা অপেক্ষা সৌভাগ্যের বিষয় আর কী আছে? অনেক পুণ্যে ইব্রাহিমকে এই কঠোর পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। ভগবানের অনুগ্রহ থাকলে নিশ্চয়ই এই হৃদয় দ্বন্দ্ব এবং বিশ্বাসের পরীক্ষায় তিনি জয়ী হতে পারবেন। সংকল্প স্থির করে ইব্রাহিম পুত্রকে সঙ্গে নিয়ে দূরবর্তী পাহাড়ের নিকট গেলেন এবং ইসমাইলকে ভগবানের আদেশ পালন এর বিষয় জ্ঞাপন করলেন। আদেশ। ইসমাইল পিতার কথা শুনে নিজের জীবন বলি দিতে সানন্দে স্বীকৃত হলেন। বলেন, বাবা, ভগবান আমায় জীবন দিয়েছেন, তিনি যখন গ্রহণ করতে চাইছেন এই আমার পরম সৌভাগ্য। আপনি যথাশীঘ্র উৎসর্গ করুন। ইব্রাহিম মনকে দৃঢ় করে বস্ত্রের মধ্যে থেকে ছুরিকা বের করলেন। তীক্ষ্ণ ধারালো অস্ত্র প্রথম রৌদ্রে ঝলসে উঠল। একখানা রুমাল দিয়ে তিনি পুত্রের চোখ বেঁধে দিলেন এবং বলি দেওয়ার জন্য মনে মমতার সঞ্চার হতে পারে ভেবে অপর একখানি বস্ত্রখণ্ড দ্বারা নিজের চোখ আবৃত করলেন। দৃঢ় হস্তে পুত্র ইসমাইলের গলায় ছুরিকা চালালেন। কার্য সমাপ্ত করে চোখের বন্ধন তিনি মুক্ত করলেন। কি আশ্চর্য! ভগবানের এমনি মহিমা পুত্র ইসমাইলের অক্ষত দেহে দাঁড়িয়ে থাকা তিনি দেখতে পেলেন। তার পরিবর্তে একটি দুম্বা উৎসর্গীকৃত হয়ে বলীকৃত হয়ে ভূমিতলে পড়ে আছে। এমন সময় গায়েবী আওয়াজ, দৈববাণী শুনতে পাওয়া গেল। ইব্রাহিম, তোমার উৎসর্গ ভগবান গ্রহণ করেছেন। পুত্রকে উৎসর্গ করার আর প্রয়োজন নেই। পিতা ও পুত্রের হৃদয়ে ভগবানের অসীম করুণায়, কৃতজ্ঞতায়